যখন কোনো দলের আদর্শিক মৃত্যু ঘটে তখন তারা নিজেরাই নিজেদের ধ্বংস করতে শুরু করে। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে যা ঘটল তা প্রমাণ করে বিএনপি এখন এক ভয়াবহ পলিটিক্যাল ইমপ্লোশন বা রাজনৈতিক অন্তর্ঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। সামান্য ব্যানারে নাম আগে পরে দেওয়া নিয়ে হাতাহাতি, আর তাতেই প্রাণ গেল স্বেচ্ছাসেবক দলের নেতা আজাহারের। প্রতিপক্ষ কোনো অন্য দল নয়, প্রতিপক্ষ নিজ দলেরই যুবদল। তারেক রহমান দেশে ফেরার পর সবাই ভেবেছিল বিএনপিতে চেইন অব কমান্ড ফিরবে, রাজনীতিতে শিষ্টাচার আসবে, কিন্তু বাস্তবতা হলো বিএনপি এখন আনকন্ট্রোলড মব বা নিয়ন্ত্রণহীন জনস্রোতে পরিণত হয়েছে। আজকের পর্বে আমরা দেখব কেন রূপগঞ্জ থেকে রাজশাহী সবখানে বিএনপি নেতারা নিজেদের রক্ত নিজেরাই ঝরাচ্ছে, এবং নির্বাচনের আগে যারা নিজেদের সামলাতে পারছে না তারা ক্ষমতায় গেলে দেশকে কোথায় নিয়ে যাবে। চলুন আত্মঘাতী রাজনীতির ব্যবচ্ছেদ করি। ঘটনাটি শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষও শিউরে উঠবেন। রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আজহার মারা গেলেন। কিন্তু কেন? দেশের জন্য? গণতন্ত্রের জন্য? না, তিনি মারা গেলেন তালিকায় নাম আগে থাকবে সেই তর্কের বলি হয়ে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন স্বেচ্ছাসেবক দল নেতা সবুজের সাথে যুবদল কর্মী রাজীবের কথা কাটাকাটি হচ্ছিল। আজাহার থামাতে গেলে উত্তেজনার এক পর্যায়ে তাকেই পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হয়। পরিবার অভিযোগ করেছে তাকে আঘাত করা হয়েছে। কারণ যাই হোক, তার মূল দায় বিএনপির ইন্টারনাল কালচার বা অভ্যন্তরীণ সংস্কৃতির। বিশ্লেষকরা একে বলছেন মোরাল ব্যাংক্রাপসি। গত 17 বছর এই কর্মীরাই নাকি নির্যাতিত হয়েছিল। আজ যখন সুদিন আসার সম্ভাবনা দেখছে তখন তারা ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়েছে যে সহকর্মীর প্রাণ নিতেও কুণ্ঠাবোধ করছে না। তৃণমূলের কর্মীরা এখন আর আদর্শ চেনে না, তারা চেনে আধিপত্য। রূপগঞ্জের এই ঘটনা প্রমাণ করে বিএনপির কাঠামো ভেঙে পড়েছে। সেখানে এখন জোরজার মুল্লুকতার নীতি চলছে। শুধু রূপগঞ্জ নয়, গত 24 ঘন্টায় দেশের চিত্রটা একটু দেখুন। 30 জানুয়ারি রাজশাহীতে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন এবং বিদ্রোহী নেতা সুলতানুল ইসলাম তারেকের সমর্থকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। একজন সাবেক সেনা কর্মকর্তা, যিনি এখন বিএনপির প্রার্থী, তিনিও দলের বিশৃঙ্খলা থামাতে ব্যর্থ। 24 জানুয়ারি দেশের 4টি জেলায় সংঘর্ষে শতাধিক কর্মী নিহত হয়েছে। টাঙ্গাইলে ছাত্রদল নেতা তুষারকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে নিজ দলেরই প্রভাবশালী নেতা আব্দুল লতিফ। এই যে ইন্ট্রা পার্টি ফিউড বা অন্তঃকোন্দল, এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? না, এটি একটি প্যাটার্ন। তারেক রহমান লন্ডন থেকে যে ডিসিপ্লিনের বার্তা দিয়েছিলেন, দেশে এসেও মাঠ পর্যায়ে তা পুরোপুরি তিনি কার্যকর করতে পারেননি। বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের প্রত্যাবর্তন কর্মীদের সংযত করার বদলে আরো উন্মাদ করে তুলেছে। তারা ভাবছে আমাদের নেতা এসেছেন, এখন আমরাই রাজা। এই এন্টাইটেলমেন্ট কমপ্লেক্স বা আমরাই সবকিছু, এই মানসিকতাই বিএনপির ভেতরে ঢুকে তাদেরকেই কুরে কুরে খাচ্ছে। আজ সাধারণ মানুষ প্রশ্ন করছে, যে দল নিজেদের কর্মীর নাম লেখার সিরিয়াল ঠিক করতে পারে না, তারা দেশের 18 কোটি মানুষের নিরাপত্তা দিবে কিভাবে? বিএনপি এখন নিজের কর্মীদের কাছেই নিরাপদ নয়। ফেনীর জালাল আহমেদ বা রূপগঞ্জের আজাহার, এরা কেউই বিরোধী দলের হাতে মারা যাননি, এরা মারা গেছেন নিজ দলের ভাইদের হাতেই। একে বলা হয় ক্যানিবালিস্টিক পলিটিক্স। বিএনপি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যে তাদের কোনো শত্রুর আর প্রয়োজন নেই। তারা নিজেরাই নিজেদের ধ্বংস করার জন্য যথেষ্ট। নির্বাচনের আগেই যদি এই অবস্থা হয়, তবে ক্ষমতায় গেলে এই নেতার নাম আগে দেওয়ার প্রতিযোগিতায় সারা দেশে কি পরিমাণ অরাজকতা তৈরি হবে তা ভাবলেই আতঙ্কিত হতে হয়। রূপগঞ্জের আজহার কি শেষ বলি, নাকি এটি কেবল শুরু? গত 17 বছর যারা ভিকটিম ছিল তারা আজ কিভাবে আক্রমণকারী হয়ে উঠল, এবং এই অভ্যন্তরীণ কোন্দল কি 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ হবে? চলুন এই সাসপেন্সে ভরা বিষয়টি নিয়ে বিশ্লেষণ করা যাক। দীর্ঘদিন নির্যাতিত থাকার পর ক্ষমতা বা সুযোগ পেলে সেই নির্যাতিতরাই সবচেয়ে বড় নির্যাতকে পরিণত হয়।
আজকের বিএনপি ঠিক এই মানুষতাত্ত্বিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। গত ১৭ বছর যারা মার খেয়েছে, জেল খেটেছে, তারা আজ ক্ষমতার গন্ধে একে অপরের টুটি চিপে ধরছে। রূপগঞ্জের আজহার বা ফেনীর জালাল, এরা তো দলের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন, কিন্তু সুসময়ের কুকিলরা বা নব্য নেতারা আজ তাদের রক্তই ঝরাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি এখন আর কোনো একক রাজনৈতিক দল নয়, এটি ছোট ছোট উপদলীয় প্রধানদের আখড়ায় পরিণত হয়েছে, যেখানে কেন্দ্রীয় কোনো হাইকমান্ডের নির্দেশ পালন করা হয় না। তারেক রহমান দেশে ফেরার আগে ছায়া সরকার বা রাষ্ট্র মেরামতের ৩১ দফার কথা বলেছিলেন। জনগণ আশা করেছিল বিএনপি এবার একটি একাডেমিক স্ট্রাকচার বা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে চলবে, কিন্তু রূপগঞ্জের ঘটনায় দেখা গেল কোনো গঠনতন্ত্র নয়, কোনো নিয়ম নয়, সামান্য মাইকে নাম ঘোষণা নিয়ে খুনোখুনি হচ্ছে। এটি কি রাষ্ট্র মেরামতেরই নমুনা, নাকি রাষ্ট্রকে আরো বড় খাদের দিকে ফেলার একটি মহড়া? রাজনৈতিক বোদ্ধারা বলছেন, বিএনপি এখন স্ট্রাকচারাল অ্যানার্কিতে ভুগছে। দলের হাইকমান্ড যা নির্দেশ দিচ্ছে, মাঠ পর্যায়ের নেতারা তার কোনো পাত্তাই দিচ্ছেন না। টাঙ্গাইলে যখন নিজ দলের নেতা তুষার খানকে হত্যার হুমকি দেওয়া হয়, তখন বুঝতে বাকি থাকে না বিএনপি এখন গণতন্ত্র চর্চা করছে না, তারা চর্চা করছে লিথাল ডারউইনিজম, অর্থাৎ দলের ভেতরে যে যত বেশি শক্তি দেখাতে পারবে সেই টিকে থাকবে, আর বাকি জনকে মরতে হবে। এই সংস্কৃতি যদি রাষ্ট্র পরিচালনায় চলে আসে, তবে বাংলাদেশ খুব দ্রুতই একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগোবে। সবচেয়ে আতঙ্কের বিষয়টি হলো, এখনো নির্বাচন হয়নি, বিএনপি ক্ষমতায় আসেনি। এখনই যদি এই অবস্থা হয়, তবে নির্বাচনে জিতলে কি হবে? বিশ্লেষকদের মতে, বিএনপি জিতলে দেশজুড়ে এক ভয়াবহ স্পয়েল সিস্টেম চালু হবে, অর্থাৎ বিজয়ের পর লুটের মাল ভাগাভাগি করার মতো পদপদবি ও টেন্ডার নিয়ে সারা দেশে রক্তগঙ্গা বয়ে যাবে। আজকের রূপগঞ্জের ঘটনা তারই ট্রেলার মাত্র। জনগণ ভেবেছিল তারেক রহমানের প্রত্যাবর্তনে দলটি ম্যাচুরিটি আসবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারেক রহমানের উপস্থিতি কর্মীদের সংযত করার বদলে আরো উন্মাদ করে তুলেছে। তারা ভাবছে আমাদের বস এসেছে, এখন আমরা যা খুশি তাই করব। এই বিচারহীনতার সংস্কৃতি বিএনপিকে সাধারণ মানুষের কাছে ভয়ের কারণ বানিয়ে দিয়েছে। মানুষ এখন ভাবছে, আওয়ামী লীগ গেলেই কি শান্তি, নাকি এক ফেসিবাদ হটিয়ে আমরা আরেক অরাজকতার হাতে জিম্মি হতে যাচ্ছি? আজকের এই সংঘাত বিএনপির জন্য বাইরের কোনো শত্রুর চেয়েও বড় বিপদ। জামায়াতে ইসলামী বা এনসিপি যখন সুশৃঙ্খলভাবে প্রচারণা চালাচ্ছে, তখন বিএনপি ব্যস্ত নিজেদের মধ্যে মারামারি করতে। এই সেলফ স্যাবোটেজ বা আত্মঘাতী প্রবণতা 12 ফেব্রুয়ারির নির্বাচনে তাদের ভরাডুবির কারণ হতে পারে। ভোটাররা দেখছে, যারা নিজেদের দলীয় অফিসে শান্তি বজায় রাখতে পারে না, তারা দেশের শান্তি বজায় রাখবে কিভাবে? যারা সহকর্মীর বুকে ছুরি চালায়, তারা বিরোধীদের উপর কি করবে? বিএনপি এখন এক আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। তারা কি গণতান্ত্রিক দল, নাকি ক্ষমতার লোভে উন্মুক্ত এক জনস্রোত? প্রিয় দর্শক, ইতিহাস কাউকে ক্ষমা করে না। 17 বছর পর সুযোগ পেয়েও বিএনপি যদি সেই পুরনো সংঘাতের রাজনীতি আঁকড়ে ধরে থাকে, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করতে দুবারও ভাববে না। রূপগঞ্জের আজাহারের রক্ত হয়তো শুকিয়ে যাবে, কিন্তু এই রক্তের দাগ বিএনপির ব্যালট পেপারে ঠিকই লাগবে। দেশবাসী এখন আর প্রতিশ্রুতি বিশ্বাস করে না, তারা আচরণ দেখে, আর বিএনপির বর্তমান আচরণ দেশকে এক গভীর অনিশ্চয়তার দিকেই নির্দেশ করছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, নিজ দলের এই কোন্দল কি বিএনপির বিজয়ের স্বপ্নে জল ঢেলে দিবে, নাকি এসব সত্ত্বেও শেষ পর্যন্ত বিএনপি বিজয় ছিনিয়ে আনবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।